আজকের ভিডিওতে আমি দেখাবো N8N গুগল জিনিমি ক্রেডেনশিয়াল কিভাবে যোগ করতে হয়। এর জন্য সবার আগে আমাদেরকে গুগল এপিআই কি তৈরি করতে হবে। গুগল এপিআই কি তৈরি করার জন্য সবার আগে আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপসটিকে ওপেন করতে হবে। এরপর সার্চ বক্সে লিখতে হবে গুগল এআই স্টুডিও। ওপরে যে লিঙ্কটি দেখতে পারবেন আপনারা এই লিঙ্কটিতে টাচ করবেন। এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। এর জন্য সাইন আপ অ্যান্ড গেট স্টার্ট এটাতে টাচ করুন। এরপর আপনাদেরকে আপনাদের গুগল অ্যাকাউন্টটি বেছে নিতে হবে, যে অ্যাকাউন্টটি দিয়ে আপনারা খুলতে চান। এরপর আপনারা একদম এগ্রিমেন্ট দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই দুটো বক্স আছে, দুটো বক্সেই টিক করে দিন। এরপর কন্টিনিউ করে দিন। সাইন আপ করার সঙ্গে সঙ্গেই আপনারা গুগল এআই স্টুডিওর মূল ইন্টারফেসে চলে আসবেন। এবার আপনাদের এপিআই কিটি খোঁজার পালা। এর জন্য আপনারা ওপরের বাঁদিকে দেখুন হোম বার্গার আইকন রয়েছে, আপনারা ওটিতে টাচ করুন। এরপর নিচে দেখুন গেট এপিআই কি, এটিতে টাচ করুন। এরপর ওপরের ডান দিক কোণায় দেখুন ক্রেডিট এপিআই কি, আপনারা এখানে টাচ করুন। এখানে আপনার এপিআই কির জন্য একটি নাম দিতে হবে। আমি দিচ্ছি N8N অটো। এরপর আপনাদেরকে এখান থেকে একটি প্রজেক্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আপনাদের এর আগে কোনো প্রজেক্ট নেই, আর যদি থাকে তাহলে ইম্পোর্ট করবেন, আর না থাকলে ক্রিয়েট প্রজেক্ট এতে টাচ করবেন। প্রজেক্টের একটি নাম দিতে হবে, 4টে অক্ষর মিনিমাম এখানে দিতে হবে। এরপর ক্রিয়েট কি এই অপশানটিতে টাচ করুন। দেখতে পাবেন আপনাদের এপিআই কিটি তৈরি হয়ে গেছে। এবার এখানে হাত দিয়ে লেখাগুলোকে একটু সরান, দেখতে পাবেন কপি করার অপশানটি রয়েছে। এবার এখান থেকে কপি করে এটিকে নোটপ্যাডে সেভ করে রেখে দিন। এরপর আপনারা আপনাদের N8N লগ ইন করে এর ড্যাশবোর্ডে আসুন। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এটাকে একটু জুম করবেন। জুম করলেই দেখতে পাবেন বাঁদিকে প্লাস আইকন বলে একটি চিহ্ন রয়েছে। এখানে দেখুন এই যে প্লাস, এটিতে টাচ করুন। এটিতে টাচ করতেই এখানে নিচে দেখবেন ক্রেডেনশিয়াল, আপনারা এই ক্রেডেনশিয়ালে টাচ করুন। টাচ করার সঙ্গে সঙ্গেই সার্চ বক্স আসবে। আপনারা এই সার্চ বক্সে গুগল জিনিমি বলে লিখে সার্চ করতেই আপনারা দেখতে পাবেন গুগল জিনিমি পালএম এপিআই, আপনারা এটিতে টাচ করুন। এরপর আপনারা নিচে দেখবেন কন্টিনিউ, আপনারা এই কন্টিনিউতে টাচ করে দিন। এরপর আপনারা একটু আগে যে এপিআই কিটি কপি করে রেখেছিলেন সেটিকে এই এপিআই কি লেখা রয়েছে তার নিচে যে বক্স, এতে জাস্ট পেস্ট করে দিন। এখানে ওপরে রয়েছে সেভ, আপনারা এই সেভ অপশানে টাচ করে এটিকে সেভ করে দিন। দেখুন আপনার কানেকশানটি সাকসেসফুল হয়ে গেছে।